আমাদের প্রথম শিক্ষাগুরু যেমন আমাদের বাবা মা হয়, তারপরে স্কুল কলেজ হয় এবং তারপরে জীবন ক্ষেত্রে হয় পরিস্থিতি। পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, নিজেদেরকে কঠিন শক্ত হতে শেখায়। তো গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা উঠেই এখন তো আবার সেই গতানুগতিক রুটিন শুরু হয়ে গেছে, তো ছেলের স্কুল রয়েছে। আর কদিন হালকা হালকা ছুটি আমেজটাও ছিল, কারণ ফুল স্কুল ছিল না। কিন্তু এখন থেকে একদম প্যাকড আপ, মানে সেই পুরনো রুটিন, রান্না বান্না টিফিন সব কিছুই করতে হবে। তো সকালবেলা উঠে চটপট আগে টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ ডোডো না এর নিচে থাকে, ওর এই গরমকালটায় ওর ভীষণ লোম ওঠে। আর ওই জন্য রাত্রে পরিষ্কারের পরও সকালবেলা উঠে এখানে খাওয়া দাওয়া, সবার চা খাওয়া, ছেলে খাবে, ওই জন্য অত তো খালি চোখে বোঝা যায় না, আমি একবার একটু কাপড় বুলিয়েই নিই। আর এদিকে তো অলরেডি শুরু হয়ে গেছে রান্নাবান্নার যুদ্ধ। সকালবেলা এখন এই চলবে, আবার অপেক্ষা জানো তো গরমের ছুটির। জায়গায় আজকে একটু এই হালকা পাতলাই রান্নাবান্না হবে, আলু পটলের তরকারি, আর এদিকে কেটে নিয়েছি উচ্ছে। গ্রীষ্মকালে না দেখবে একটু চটপট রান্নাবান্না করে নিলে না একটু যেন শান্তি পাওয়া যায়। মানে এই গরম রোদের তাপ যখন বেড়ে যায় না, তখন আর রান্নাঘরে থাকতে ভালোই লাগে না একদম। ওই জন্য এখন আমি কী করি, এই ছেলেকে দিয়ে এসেও রান্নাঘর থেকে বেরোই না, এসেই আবার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে পড়ি, বাকি যে রান্নাটুকু থাকে সেটুকুও সেরে নিই। আসলে এই সকাল সকাল রান্নাটা করে নিলে দুদিক থেকে হেডেক কমে যায়। এক তো অন্য কাজগুলো আমি ধীরে সুস্থে শান্তি মতো করতে পারি, সারা দিন পড়ে রইল আমার হাতে। রান্নার কাজটা একটা বড় কাজ। যাকে এখন একটুখানি নিজের মতো করে একটু সময় কাটানো, একটু চা খেয়ে নিচ্ছে। মানে এই সকালের এই যে আধ ঘন্টা টাইমটা থাকে একদম একটু নিজের মতো করে আর কি। তো এই সময়টা একটু নিজের মতো করে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। একটু হয়তো কিছু দেখলাম, কিছু শুনলাম, তার সাথে সাথে চা খাওয়াটাও হয়ে যায়। আর এই জায়গাটা জানো তো আমার সব থেকে পছন্দের জায়গা। আমার পুরো বাড়ির মধ্যে যদি বলো তোমরা কোন জায়গাটা বেশি পছন্দের, এইটা হচ্ছে আমার পছন্দের জায়গা। আমাদের যেমন শরীরকে এনার্জেটিক রাখবার জন্য মাঝে মাঝে কিছু হেলথ ড্রিঙ্কসের দরকার পড়ে, তেমনি গাছপালারও দরকার পড়ে। হ্যাঁ, খোল পচা অনেক দিন ধরেই রেখেছিলাম, টাইমের অভাবে দিয়ে উঠতে পারি না। আর এটা না ঠিক স্নানের আগে না দিলে না পুরো গোটা গা গন্ধ হয়ে যাবে, হাত একদম তো বিচ্ছিরি গন্ধ বেরোয়, তাই জন্য আমি স্নানের আগেই নেমেছি। আর এই দেখো আমার কুমড়ো গাছটা পুরো এরিয়াটা জুড়ে বেয়ে চলেছে। আর তার নিচে ছোট ছোট না ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে, দানা দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ ছোট্ট ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে। তো সেগুলো বাড়তে পারছে না, ও তো চাপা পড়ে যাচ্ছে, তাই জন্য এদেরকে নিয়ে একটু সময় দেবো। আর ওই জন্যই আরও চটপট করে রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম আজকে। ওই রান্নার একটা চিন্তা পেছনে যদি তাড়া দেয় না, তাহলে দেখবে কোনো কাজটাই শান্তি মতো হবে না। ওই জন্য ওই রান্নার পর্বটা মিটিয়ে দিয়ে এসছি, এরপরে এদের সঙ্গে একটু সময় কাটাই। আর গাছপালার ডালপালা চারদিকে ভর্তি হয়ে আছে, একদম জঞ্জাল হয়ে গেছে, ওগুলোকে কাটতেও হবে, একটু না কাটলে না। ওই দেখো জবা গাছটা পুরো হেলে পুকুরে পড়ে যাচ্ছে। আর জানো তো আজ একটা কাণ্ডও হয়েছে, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। এখন আমি ঠিকঠাক আছি, মানে প্রস্তুতি নিয়ে নিয়েছি, সব গাছে সার ঠারও দেওয়া হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে। পেছন দিকে দু একটা গাছও আমি কেটে এসছি। আর এই যে গাছটাকে চেষ্টা করছি টেনে তুলে দেওয়ার, কারণ এত ফুল ফুটছে এখন, মানে ধারণার বাইরে এত ফুল ফুটছে। তো কাটতেও আমার মায়া লাগছে, কিন্তু কি বলো তো, এত ওয়েট হয়ে গেছে ওর ওই দিকটায় যে ও পুরো একদম পুকুরের মধ্যে হেলে যাচ্ছে। আর লাভও কিছু হচ্ছে না, ফুলগুলো সব পুকুরেই পড়ছে শুকনো হয়ে, আর আমার পুজোর জন্য ফুল তোলা হচ্ছে না। অনেকক্ষণ ধরেই যুদ্ধ করছি, তবু গাছটাকে সোজা করাতে পারছি না, তাই আমি নিচের দিকে ডাল বেশ কিছু কাটতে শুরু করে দিয়েছি আর কি। আর আজকে প্রথম নয়, বাড়ির আশপাশের গাছপালা যখনই ডালপত্র বেড়ে যায় বা কাটাকাটির দরকার পড়ে আমিই কাটি। আর আজ যে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমার মানে কি বলবো, ধারণাতেও ছিল না। আসলে বলে না, বিপদ কখনো বলে কয়ে আসে না। একটা কাণ্ড ঘটিয়ে বসছি, বাড়িতে তো কেউ নেই এখন, গাছের ডালগুলো কাটতে গেছিলাম আর নতুন দাটা কিনেছি, হাতে কিছুতেই তো ব্লাড বন্ধ হচ্ছিল না। লাস্টে কি করবো, ডেটল দিয়ে তুলো দিয়ে এরকম চেপে রেখে দিয়েছি, নিচ থেকে তো পুরো নিয়ে এসছি। যখনই লেগেছে জামাটা দিয়ে চেপে ধরেছে। আর কখনো কেটে গেলে আমি এটুকু জানি যে সঙ্গে সঙ্গে টাইট করে চেপে রাখতে হয় যাতে ব্লাডটা বন্ধ হয়। তো এখন আমি এটা বেটাডিন দিয়েছি, ঘরে বেটাডিন ছিল, বেটাডিন দিয়ে তুলো দিয়ে এরকম টাইট করে চেপে রেখে দিয়েছি যাতে ব্লাডটা বন্ধ হয়ে যায়, তারপর ব্যবস্থা নেওয়া যাবে।
এই বাড়তি কাজগুলো হয়ে গেলেই মাথাটা গরম হয়ে যায়। এবার টন করছে, এতক্ষণ কিছু ফিল হয়নি, এবার ব্যথা ব্যথা লাগছে, আবার একটা শু খেতে হবে। করতে গেলাম এক, পুরো আরেক। এমার্জেন্সি পারপাস না বাড়িতে এরকম একটা ফার্স্ট এড বক্স অবশ্যই রেডি করে রাখবে, যাতে তোমার অবর্তমানেও তোমার বাড়ির অন্য সদস্যরা জানে জায়গাটা, এই জায়গায় এই জিনিসগুলো পাওয়া যাবে। আমি তো বেসিক কিছু জিনিস যেমন ডেটল, তুলো, গজ, তারপরে ব্যান্ডেড, বেটাডিন, এই বেটাডিনটা আমার যা আজকে কাজে দিয়েছে না, না হলে নিঘাত 3-4টে স্টিচ পড়তো ওখানে, ডাক্তারখানা গেলেই দিত আমাকে, আমি তো ভয়ে যাইনি। আর কি বলবো বলো তো, মানে ওই আমি তো প্রায়ই এইসব কাজ করি, কিন্তু ওই যেদিন কপালে অঘটন থাকবে সেদিন কোথা দিয়ে ঘটে যাবে কেউ কিছু বলতে পারে না। কিন্তু বসে থাকলে তো হবে না, কাজগুলো টুকটাক, মানে স্নান তো করতে হবে, তাহলে আমি স্নান করার পরই ফার্স্ট এড করবো। আগে মানে ব্লাডটা এখন বন্ধ হয়েছে, জাস্ট তুলোটা চেপে রেখেছি আর কি, তো ওই বেটাডিনটা দেওয়াতেই বন্ধটা হয়ে গেছে। ঝোঁকের মাথায় কোপটা গাছে নয় হাতেই মেরে দিয়েছিলাম আর কি, দেখলে তো অবস্থাটা। এখন আর ডাক্তারখানায় যাব না, কারণ টেট ব্যাক একটা নিতে তো হবে, বিকেলে ছেলের পড়া আছে, তখন যাব, একবারে গিয়ে নিয়ে আসবো। কত ফুল দেখেছো তো, এগুলো সব আমার বাড়ির গাছের, আর সেই গাছগুলো যদি এলোমেলো হয়ে নষ্ট হয় বড্ড কষ্ট হয়। আর এই জবা গাছটা যেটা কাটতে গিয়ে হাতটা কাটলাম, তারই ফুল এগুলো, কত ফুল ফুটছে বলো তো। আর গাছটা যদি ওইরকম অবস্থা হয়, বেশ কয়েকদিন পর ঠাকুর ঘরে ঢুকলে যা অবস্থা, পুরো সব টিকটিকি পটি। ছেলে তো আসতো পুজো দিতে, ও অত তো পরিষ্কার করতে পারে। আগে একটা সময় ছিল কোনো ব্যথা বা কোনো একটা লাগলে ব্যাস হাত গুটিয়ে বসে থাকতাম, আমরা থাকতাম কিনা বলো। আর এখন পুট্টি বাঁধো, কর্মে লেগে পড়ো, এই হচ্ছে অবস্থা। আঘাত লাগুক যাই লাগুক, নিজের কাজ সবাইকে নিজেকে করতেই হবে। আসলে কী হয়, এইসব আঘাতগুলো ওষুধপত্র লাগিয়ে সারানো যায়, কিন্তু কিছু কিছু আঘাত আছে যেমন কথা, সেই আঘাত তুমি ওষুধ দিয়ে সারাতে পারবে না। সেটা হয়তো সময়ের সাথেই মিটবে, না হয়তো মিটবেই না। যে কোনো পরিস্থিতিতে জানো তো, আগে না নিজের মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমার সাথে যখন আজ এই ঘটনাটা ঘটলো, আঙুলটা তো আমার মানে ভয় হচ্ছিল যে কেটেই পড়ে গেছে মনে হয়, আমি এত জোরে আঘাতটা নিজেই দিয়েছি নিজের হাতে। তো যাকে সেই পরিস্থিতিতে আমি কিন্তু হাতটা আগেই চোখ বন্ধ করে জামা দিয়ে চেপে ধরেছি, দৌড়ে সোজা ঘরে এসেছি, এসে পাখা চালিয়ে আগে কিছুক্ষণ বসে আছি, তারপর আস্তে খুলে দেখছি কি কন্ডিশনে আছে, তারপর আমি তার সহজই ব্যবস্থা নিয়েছি। কিন্তু ওই পরিস্থিতিতে যদি আমি চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করতাম, এ বলতো সে কর, ও বলতো ওই কর, না। যখন কোনো পরিস্থিতির মধ্যে পড়বে 10-5 মিনিট নিজের জন্য সময় দাও, কি করবে সেটা ভাবো। তারপর যদি মনে হয় বেশ কিছু গাড়ি, তারপরে অ্যাম্বুলেন্স, এদের নাম্বার সবসময় নিজের কাছে রাখো। বাড়িতে সবসময় তোমার আশপাশের লোকজন নাও থাকতে পারে, কিন্তু সেফটির জন্য এগুলো অবশ্যই রাখা দরকার। কিছু টাকা বেসিক নিজের কাছে রাখা দরকার, যে এরকম আপাতকালীন পরিস্থিতিতে তুমি অন্তত ফার্স্ট অ্যাকশানটা নিতে পারো। তারপর ফোন তো রয়েছেই, করে আত্মীয় স্বজন পরিবারের লোকজনদের ডাকাডাকি করো। এইরকম বেসিক কিছু জিনিস কিন্তু নিজেদেরকে সবসময়ের জন্য রেডি করে রাখতে হবে। আজকাল তো বেশিরভাগই সবাই আমরা একাই থাকি, পরিবার থেকে দূরে, সুতরাং আমাদেরকে নিজেদেরকে একটু শক্ত অবশ্যই হতে হবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের সারাদিন থাকতে হয়, কখন কোন পরিস্থিতির মুখে এসে পড়তে হয় এরকম ফেস আমি আগেও অনেকবার করেছি আমার ছেলেদেরকে নিয়ে। তো যাক গিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার সাথে থাকবে।